ধন্যবাদ মাননীয় সভাপতি, আমাকে বক্তব্য প্রদানের সুযোগ করে দেওয়ার জন্য। আজকের বিতর্কের উত্থাপিত বিষয়টি হলো জীবনবোধের অভাব আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। আজ আমি এবং আমার দল যুক্তিযুক্ত কারণেই এর বিপক্ষে অবস্থান করছি। আজকে প্রতিপক্ষ দলের প্রথম বক্তার বক্তব্য শুনে কবি মির্জা গালিবের কবিতার একটি চরণ মনে পড়ে যায়। ধুলো ছিল চেহারায় আর আমি আয়না মুছে গেলাম। মাননীয় সভাপতি, বর্তমানে আমরা এমন এক বৈশ্বিক বাস্তবতায় দাঁড়িয়ে আছি যেখানে আমরা দেখতে পাচ্ছি 100 মিলিয়ন শিশু গৃহহীন, 700 মিলিয়নের অধিক শিশু তাদের মৌলিক চাহিদা পূরণ করতে সক্ষম না, প্রায় 33 কোটি শিশু চরম দারিদ্র সীমার নিচে ভুগছে ও 45 কোটি শিশু যুদ্ধের কারণে শারীরিক এবং মানসিকভাবে নানা সংকটে ভুগছে এবং 30 কোটি কিশোর প্রযুক্তির বিকৃত ব্যবহারের কারণে শারীরিক, মানসিক এবং আর্থিকভাবে চরম সংকটের মুখে পড়ছে। সেই বাস্তবতায় দাঁড়িয়ে যখন আজকে প্রতিপক্ষ দল জীবনবোধের মতো একটি বায়বীয় ও অস্পষ্ট কারণকে আগামী প্রজন্মের মূল সংকট হিসেবে দেখছে, তখন আমি এবং আমার দল বলছি জীবনবোধের অভাব নয়, বরং বৈশ্বিক বাস্তবতায় আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, প্রতিপক্ষ দলের প্রথম বক্তা আজকের বিতর্কের বিষয় সংজ্ঞায়ন করলেও কিছু কিছু বিষয়ে তিনি ছিলেন স্পষ্ট এবং তিনি সংজ্ঞায় পূর্ণাঙ্গ করতে পারেননি। এখানে তিনি বলে যাননি জীবনবোধের আপেক্ষিকতার বিষয়টি। মাননীয় সভাপতি, আমাদের সকলের মনে আছে করোনাকালে চাকরি হারানো শিক্ষিত সেই বাবার কথা। তার কাছে হয়তো জীবনবোধের সংজ্ঞা মনে হয় প্রতিপক্ষ দলের সংজ্ঞার মতোই ছিল, কিন্তু করোনাকালে চাকরি হারিয়ে সে যখন তার সন্তানকে দুধের অভাবে তিলে তিলে মরতে দেখে, তখন তার জীবনবোধ বা জীবনের উদ্দেশ্য হয়ে দাঁড়ায় সন্তানের জন্য দুধের যোগান দেওয়া, এবং সেই জন্য সে স্বপ্ন ডিপার্টমেন্টাল স্টোর থেকে দুধ চুরি করে। সুতরাং লক্ষ্য করুন, বিজ্ঞ প্রতিপক্ষ জীবনবোধ নির্ভর করে ব্যক্তির স্থান, কাল, বয়স তথাপি বাস্তবতার উপর। মাননীয় সভাপতি, আগামী প্রজন্ম বলতে বোঝায় সেই শিশু, কিশোর এবং ভবিষ্যতে জন্ম নিতে যাওয়া নবজাতকরা, যারা বর্তমানে সমাজের নেতৃত্বে নেই কিন্তু ভবিষ্যতে রাষ্ট্র, সমাজ ও প্রযুক্তির গঠন এবং দায়িত্ব বন্টনে প্রধান ভূমিকা পালন করবে। লক্ষ্য করুন প্রতিপক্ষ, আজকে যখন ফিলিস্তিন, সুদান কিংবা কঙ্গোর শিশু কাঁদে, তখন কেঁদে ওঠে আমাদের মন। তাই আমরা আগামী প্রজন্ম বলতে গোটা বিশ্বের আগামী প্রজন্ম বলছি। মাননীয় সভাপতি, এই বৈশ্বিক বাস্তবতাকে আমরা তিনটি ক্ষেত্রে বিভক্ত করছি। ক্ষেত্রগুলো হলো: 1, তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিকৃত ব্যবহার; 2, ক্ষুধা ও জলবায়ুর পরিবর্তন; 3, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং যুদ্ধ। আজ আমি অর্থাৎ দলের প্রথম বক্তা প্রথম ক্ষেত্রটি, এবং আমার দলের দ্বিতীয় বক্তা দ্বিতীয় ক্ষেত্রটি, এবং আমার দলের তৃতীয় বক্তা তৃতীয় ক্ষেত্রটি আজকে উপযুক্ত তথ্য এবং যুক্তির মাধ্যমে প্রমাণ করে দিয়ে যাব যে জীবনবোধের অভাব নয়, বরং বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, বর্তমান জীবনকে বেগ দেওয়ার জন্য গ্লোবালাইজেশনের মাধ্যমে প্রযুক্তি যখন পুরো বিশ্বে ছড়িয়ে পড়ছিল, তখন আমাদের পৃথিবীর মানুষ কি স্বপ্ন দেখতো? তারা এমন এক বিশ্বের স্বপ্ন দেখতো তখন তাদের জীবন হবে আরো সহজ, সুন্দর এবং আরামদায়ক। কিন্তু বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? সেখানে আমরা দেখছি বৈশ্বিক কর্পোরেট বাণিজ্যের ব্যবস্থার শিকার হয়ে শুরু হয় নতুন এক বাণিজ্য ব্যবসা, যেটার নাম হচ্ছে অ্যাটেনশন ইকোনমি। যে বাণিজ্য মূলত কেন্দ্রীভূত হয় আগামী প্রজন্মের মনোযোগকে কেন্দ্র করে, এবং যে প্রযুক্তি আগামী প্রজন্মের সুষ্ঠু সামাজিকীকরণকে ব্যাহত করে, তৈরি করে ভয়ঙ্কর আসক্তি, এবং আমাদের আগামী প্রজন্মকে নিয়ে যায় এক চরম এবং মানসিক সংকটের দিকে। আর এই বাস্তবতায় দাঁড়িয়ে তাই আমরা বলছি বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। মাননীয় সভাপতি, বিটিআরসি অনুসারে দেশের কিশোররা দৈনিক 7 থেকে 9 ঘন্টা মোবাইল স্ক্রিনে সময় কাটায়, যার কারণে তাদের হচ্ছে সময়ের অপচয়, মেধার ক্ষয়, আত্মবিশ্বাস ও আত্মমর্যাদার পতন। মাননীয় সভাপতি, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের তথ্য মতে দেশে আজকে বিশ্বে কিশোরদের মাঝে 60 থেকে 70% কিশোর নিয়মিত পর্নোগ্রাফিতে আসক্ত, যার কারণে সৃষ্টি হচ্ছে বিষণ্ণতা, আত্মগ্লানি এবং লজ্জা। তাই আমরা বলছি বৈশ্বিক বাস্তবতা আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, তথ্য প্রযুক্তি যাকে উপহার দিতে চেয়েছিল জ্ঞান ও সম্ভাবনার এক বিস্ময়কর জগৎ, কিন্তু তা বর্তমানে আমরা কি দেখতে পাচ্ছি? তা পরিণত হয়েছে এক বৈশ্বিক সংকটে। তাই মাননীয় সভাপতি, আমরা বলছি আজকের ভবিষ্যৎ প্রজন্ম বন্দী এক ভার্চুয়াল শিকলে, যেখানে চিন্তা নয়, চলে অনবরত স্ক্রল, যেখানে আত্মবিশ্বাস গড়ে ওঠে ফিল্টার এবং লাইকের সংখ্যার উপর। লক্ষ্য করুন মাননীয় সভাপতি, আজকে বিজ্ঞ প্রতিপক্ষ দল প্রযুক্তির অপব্যবহার কথাটি বলে গেছেন। এই প্রযুক্তির অপব্যবহার কখনো একটি জীবনবোধের অভাব নয়, এটি মূলত একটি বৈশ্বিক বাস্তবতা, যার কারণে আমাদের আগামী প্রজন্ম এই সংকটে ভুগবে। আর তাই আমরা বলছি জীবনবোধের অভাব নয়, বরং বৈশ্বিক বাস্তবতায় আগামী প্রজন্মের মূল সংকটে পরিণত হয়েছে। ধন্যবাদ মাননীয় সভাপতি, ধন্যবাদ সবাইকে।